হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কার্প মাছের ঝাল ঝাল ঝোলের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ৬০০ গ্রাম মতো মাছ নিয়েছি। এখানে সামান্য লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দেবো হলুদ, আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমরা এখানে সামান্য তেল মিশিয়েছি, সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়ার পর কিছুক্ষণ মাছটিকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে আমার মনে হয় মাছের টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে হলুদ লঙ্কার গুঁড়ো সব জায়গাতে লেগে যায়, যাতে মাছটা খেতে টেস্টি লাগে। তারপর আমরা কড়াই গরম করে তেল দিয়ে দেব। এখানে আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করছি, কারণ সরিষার তেলে ভাজা মাছের অনেক স্বাদ হয়। তো এখানে আস্তে আস্তে মাছগুলো আমরা তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা মাছটা উল্টে দেব। আপনারা এটাকে মাছের ভুনা রেসিপিও বলতে পারেন, কিন্তু আমি যতদূর জানি ভুনা রেসিপিতে মাছের ঝোলটা একটু কমই হয়। কিন্তু আপনারা যে রেসিপিটা দেখছেন ভুনা রেসিপিটাও এই পদ্ধতি অনুযায়ী করা হয়। তো এখানে আমরা মাছটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে সবগুলোই ভেজে নিয়েছি, কিন্তু সেই ক্লিপটা নিইনি, তুলে নিয়েছি মাছগুলো। তারপরে আমরা সেই তেলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, যখন ভাজা হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব টমেটো কুচি। আপনারা এখানে আপনাদের মাছ যতটুকু সেই পরিমাণ অনুযায়ী দিতে পারেন। টমেটো কুচিতে লবণ দিলে টমেটো সহজে গলে যায়। এখানে আমরা যতটা পরিমাণ রান্নায় লাগবে ততটা পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হালকা করেও দিতে পারেন, পরে রান্নার পরিমাণ অনুযায়ী লবণ দিতে পারেন। তো টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে যাবার পর আমরা এখানে দিয়ে দিয়েছি জিরে আদা বাটা, সাথে রসুন পেস্ট করাও রয়েছে। বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটা মশলা কষানোর সময় দিয়েছি পরিমাণ মতো হলুদ, দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝাল হবে সেহেতু আমরা ঝালের পরিমাণটা বেশি রেখেছি, আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন। তো আমরা গুঁড়ো মশলা দেবার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা দিয়ে দেব ভাজা মাছগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে আমরা ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে যখন মাছটা ফুটে আসবে তখন আমরা দিয়ে দেব হালকা জিরে গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ আমরা মাছটাকে হালকা আঁচে রেখে দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি আমাদের সিলভার কার্প মাছের ঝাল ঝাল ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যেন।